তো আসসালামু আলাইকুম। সবাইকে জানাই ধন্যবাদ। আজকে আসলে আমরা যারা এই মোবাইলে এক্সেলের কাজ করে থাকি তাদের জন্য এই ভিডিওটা। যারা অফিসিয়ালি বিভিন্ন কোম্পানির স্যালারি শিট মানে এসব সূত্র, ফর্মুলা এসব মানে জানেন না তাদের জন্য, এবং কিভাবে এক্সেলের বোর্ড তৈরি করা সেটা আসলে যারা জানেন না, একদম নতুন থেকে যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা খুব ভালো উপকারে আসবে। প্রথমে আমরা যারা নতুন, একদম আমি কিন্তু আগে বলছি একদম শুরু থেকে সবকিছু আস্তে আস্তে শিখাবো। প্রথম যারা একদম নতুন মানে এক্সেলে ঢোকার পরে কিভাবে ঘর বানাইবেন তা সবসময় আমার এই ভিডিওটা ফলো করেন, আশা করি শিখতে পারবেন। তো আমি প্রথমে এক্সেলে ঢুকলাম, ঢোকার পরে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটাতে ক্লিক করব, ক্লিক করে এখানে ক্লিক করার পরে এরকম টান দিব। আমি আপনাদের বোঝানোর জন্য দিলাম। টান দেওয়ার পরে এই যে কর্নারে চারটা ঘর মেনুতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা একটু নিচে যাইব। নিচে যাওয়ার বর্ডার আছে না, বর্ডারে ক্লিক করবেন। এই যে এই বর্ডারে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু ঘর হয়ে গেছে, মানে বর্ডার হয়েছে। এখন আমরা এখানে এই ঘরটা ধরেন আমরা কালার করব, রং করব, একটু সবুজ কালার দেব, সবুজ দিয়ে দিলাম। এখন এখানে লিখলাম ডেট, এখানে ডেট লিখবো। যারা মোবাইলে বুঝেন না তার জন্য এই ভিডিওটা ভালো, আমি মোবাইলে করতেছি। ডেট, তারপরে এখানে ধরেন বোঝানোর জন্য সেলস, সেলস এখানে দিব স্টক, এখানে দিব টোটাল সেলস, এখানে দিব টার্গেট, টি এ আর টার্গেট, এখানে দিব সেলস, সেলস টার্গেট সেলস অ্যাচিভ, এখানে দিব অ্যাচিভ। আচ্ছা, এখন অ্যাচিভের ঘরটা রং করে, মানে শুধু একটা বোঝানোর জন্য একটা ফরম্যাট আমি আঁকতেছি আর কি। এখন এই ডেটের জায়গাতে আমরা শর্টকাটে কিভাবে মানে ক্লিকে সব ডেট চলে আসবে এই সেশন আমি দেখাইতেছি। যেমন 01/02/02, 01/02/2026 ক্লিক করলাম। এই ঘরে পুরোটা ক্লিক করব, নিচে টান দিব, এই ফিলে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে এরকম টান দিবেন, অটো তারিখ চলে আসবে। ঠিক আছে, তারপরে টার্গেট, টার্গেটের ঘরে দিলে বোঝানোর জন্য, যেমন 1000, 1000 টার্গেট। সেলস হইলো ধরেন আগে ফরম্যাটটা দিয়ে দিই আপনারে। উম, আমরা সূত্র দিব। আমরা টার্গেটের 1000 থেকে এই সব গড়ে টোটাল
এই সব ঘরের যে সেলস এইটুকু অটো এখানে আসতো। তো অটো আসার জন্য আমরা এখানে সূত্র দিব, সাম দিব, সাম বি থ্রি দিব, মানে এই বি আর 3 নাম্বার রোতে 1000 আছে বি থ্রি ইন্টু দিব বি8, এই 8 পর্যন্ত শেষ, বি8। এখন আমরা এখানে যা লিখবো সব এখানে অটো যোগ হয়ে যাবে। যেমন এক্সাম্পল লিখলাম, এই যে লিখলাম, এই যে লিখবো, এই যে লিখবো, সব অটো যোগ হয়ে যাইতেছে, ঠিক আছে। এখন সেম এটা টান দিলে এখানে সব বাড়ে যাব। এখন এখানে অ্যাচিভমেন্ট কিভাবে বার করতেন, এটা আর সোজা একবারে। এখান দিবেন অ্যাচিভমেন্ট সি3 সাম সি3 মাইনাস বি3,